মানে মেয়াদা লাগতো না, কোটা হইলে হইব। লেখাপড়া করি নাই তো মূর্খ, ওই একটা জাল সার্টিফিকেট বানায়া একটা মুক্তিযোদ্ধা নাতি হিসেবে ঢুকে গেছে চাকরিতে। আপনার এই মূর্খ পাত্র আপনার পছন্দ হয়েছে? আরে তুমি রাহো মূর্খ, এই বেটার হইলো একটা হলো মুক্তিযোদ্ধার, একটা হলো কি আওয়ামী লীগ। হ্যার মেয়েরা হ্যাঁ বিয়া দিব কই জানেন? হ্যার মেয়েরা দিয়ে বিয়া দিব যে কোটা বাস আছে না, ওই যে আপনার মুক্তিযোদ্ধা নাতি নুতি আছে, কুত্তার লিগেরা চিনেন না গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছে দিব মাইয়া বিয়া। ঘটকে কইলো পাত্রই বসকে 4 জন, আর বাট পারলো বললাম আর কি, একজনেরও খবর নেই। এই ঘটকরা একটা ফোন দিয়া নাম্বারটা। ওয়ালাইকুম সালাম। এ বেটা ঘটক, তুই কেমন বাটপানি শুরু করছো? এখন বাজে কয়টা? তুই বলি তুই অসুস্থ, তুই পাত্র পাঠাবি 4 জন, পাত্র দিয়ে একজনের খবর নেই, 10টা বাজে। হ্যাঁ এই বেটা হাম্মক, তুই আমার চিনস? হ্যাঁ তুই কাল বাটপানি শুরু করছস? তুই পাত্র বানানোর কথা সকাল 8টা বাজে, এখন বাজে 10টা। হাজির টেয়া নিস 10,000, তোর কেলাম তোর ঘটকগিরি কেলাম এলাকার মধ্যে বন্ধ করে দিবি। মাতবরের মাইয়ালে তালমাহানা করিস না করে দিলাম তোর। তুই মানুষ কেলাম চিনস না, তাড়াতাড়ি বানা। আর তোর ওই যে কথা কইছিলাম, এটা কি মনে আছে নি? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়াদা লাগতো না, কোটা হইলে হইব। মুক্তিযোদ্ধার নাতিপুতি আওয়ামী লীগের নেতা কাতে এমন থাকলে 2-1টা পাঠা, টিয়া লাগলে তোর আরো 20,000 দিব। আহাম্মকের করে আহাম্মক, পাত্রে ফাটা পাত্র ফাটা 10 মিনিটের মধ্যে যায় না। তোর ঠ্যাং টং বাইরে গেলাম, একদম তোর ছুড়ালাম গেলাম, করলাম তোর পাঠা তাড়াতাড়ি রাখলাম। আমি দাঁড় হয়েছে রাস্তার ভিতরে, আইতে কত তারিখ কই আছে? ফোন দে জিগা কুদ্দুর আগ হয়েছে, ফোন দে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি এর মুরগি বেছো তুমি? এ সোনালি কত কইরা? 2200। 2200 টেয়া ভাই বাহুদা 300 দিবা? দিমু হুম, না দিয়া উপায়ও নাই, উপায় আছে। মানে ক্ষমতা হইলাম আমরা। মুরগি দাও। এই আমার ই করে, এই যে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়া দাও। মুরগি বেচতে আছে আমার কাছে। হ্যাঁ ভালো হয়েছে, রেখেছে আমার না ভাত রায় না, মুরগি লই আইছে, রেখেছে মুরগি। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা বাবা? আমরা পাত্র দেখতে আসছিলাম। মাতবর বাড়ি এটা? এটা কি মাদুসার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও তোমরাই পাত্র? হ্যাঁ হ্যাঁ আমরা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আরো তো 2 জন আসার কথা, আসলে ই রইল গিয়া বাটপার, খবরটা কই? আর ওই ঘটকরে কইছে আরো 2 জন আইবো। আসার কথা আর কি। আছে কি আপনার মেয়ে কি কাছে 4 জন দেখবো নাকি? দেখুক যারা পছন্দের লোমো আর কি। আর লোক কোথায় বুঝলাম না, এরা দুইটাই তো ঘটক। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন আঙ্কেল? এই তো আলহামদুলিল্লাহ। জি কিছু বলবা? ম্যাজিক আসছিলাম পাত্র। ও আচ্ছা আচ্ছা, তোমরাই পাত্র। ওই যে তারা আইসা পড়ছে তাহলে। হয়তো ঘটকের ফোন কেটে দে, থাক আসতো না। তোমরাই পাত্র না? ও আচ্ছা, আসো আসো আসো, ভিতরে আসো। আসো আসো বাবা, আসো আসো। বাড়িটা নতুন করছি তো, এই মাইয়ার লেগে নতুন বাড়িটা করছি এটা। আসো বউ। বাবা বসো, কি করো? এই যে এদিক বসো। বউ। বাবা তুমি এখানে বসো, এখানে বসো, সমস্যা নেই। আচ্ছা বাবা, এই করছে তোমরা বসো। এই নাস্তার ব্যবস্থা করো, আর মেয়ে কই? মেয়েরা সাজাও তাড়াতাড়ি। কি করছে? আচ্ছা আচ্ছা বাবা, তো একটু পরিচয়পত্র তোমাদের সাথে সেরে ফেলি নাকি? আমার বাড়িতে একটু কাজ হইতেছে তো উপরে, এই জন্য সাউন্ড। আচ্ছা বাবা, তোমার নাম কি? নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। আচ্ছা তোমাদের বাসা? বাসা হলো আপনার এই সামনে একটা পুকুর আছে না, এই পুকুরের পরে আমাদের গ্রাম। ও আচ্ছা আচ্ছা, তো কি শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হলো আপনার আমি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করছি। কোন বিশ্ববিদ্যালয়? এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছো তাই না? কমপ্লিট করছি জি। আচ্ছা, তো এখন মানে কি করতেছো, তোমার কর্মস্থল কি? এখন আঙ্কেল মনে করেন মানে যেখানে যাই সেখানে মনে করেন চাকরির জন্য ঘুষ চায়। আর আমি হলাম গরিবের সন্তান, আমি তো আর ঘুষ দিতে দিয়া চাকরি করবো না, বুঝছেন? আমি চাই হালালভাবে চলতে, বুঝছেন? এই কারণে আমি কারোর কাছে আমি থাক থাক। এই বাবা, তোমার নাম কি? তোমার ঠিকানা পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ ইয়াসিন মাহমুদ। আমার বাসায় পাশেই মানে শাহী মসজিদের দিকে আছে।
শাহী মসজিদ থেকে এই যে আমাদের নারায়ণগঞ্জের বন্দর শাহী মসজিদ। জি 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 শাহী মসজিদ। আচ্ছা আচ্ছা আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা। এখন চাকরি বাকরি করার ইয়ে আছে তো, এখন সব জায়গায় বাজান ঘুষ ঘুষ আর ঘুষ, এই জন্য তুমি কি হ্যান্ডেলের লোক? ঘুষ ছাড়া কি চাকরি হয় এখন? এই যে তুমি একটা ভালো চাকরি পাইতে হলে একটু একটু ঘুষ দেওয়া এটা কোনো খারাপ কিছু না। তুমি ঘুষ দিবা, আবার ওই লোকে ঘুষ দিয়ে না বাজান, আমি ঘুষ দিয়ে চাকরি করতে পারবো না কথা বাজান। শোনো, পাকনামি করো না। তুমি যখন ঘুষ দিলা, ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করে মানুষের সেবা করবা, ঘুষ দিয়া অন্যায় করছো, সেবা করে সব হয়েছে, মাসকান্দা তোমার বউ সংসার নিয়ে সুখে থাকবা। না না সোজা বিষয় বোঝো না। বাজান, এটা আমার দ্বারা সম্ভব না বাজান। তোমার দিয়ে হইতো না। তো বাবা, পড়াশোনা কোন জায়গা থেকে শেষ করছো তুমি? আমি তো পড়াশোনা ইডেন মহিলা কলেজ থেকে শেষ করছি। ইডেন মহিলা কলেজ, এটা তো মহিলাদের মেয়েদের কলেজ, তুমি সেখান থেকে শেষ করছো মানে বুঝলাম না। আমি ছাত্রলীগের সভাপতি, তো তার জন্য আমার মহিলা কলেজ একটু দেখাশোনা করতো আর কি, নারীদেরকে। মানে ছাত্রলীগ করলে মহিলা কলেজেও পড়াশোনা জি করা জি যায়? জি, সব করা যাবে। মহিলার ভিতরে ওইখানেও থাকো? জি। মাশাআল্লাহ। তো তোমার মাসে এমনি স্যালারি কত? মাসে মানে salary- চাকরি বাকরি কি করো বাকি আমি আসে? তো চাকরি বাকরি করি না, ওইখান থেকে আমার একটা অ্যামাউন্ট আসে আর কি, এটাই। ও আচ্ছা আচ্ছা, ওই 9 টাকা করে চলো আর কি। জি জি। মাশাআল্লাহ। তো এখন বাবা, এই যে তুমি এমনি চাকরি বাকরি কি করো? না, লেখাপড়া করি নাই তো মূর্খ, ওই একটা জাল সার্টিফিকেট বানায়া একটা মুক্তিযোদ্ধা নাতি হিসেবে ঢুকে গেছি চাকরিতে। জাল সার্টিফিকেট কি এই যে সাবেদ আলীতে লইছো নাকি? হ্যাঁ, সাবজেক্টের থেকে লইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বাবা, এই যে তোমার এমনি মাসে স্যালারি কত পড়ে? মাসিক স্যালারি আপাতত 1.5 লাখ টাকা পাইতেছি, আর সামনে থেকে 2 লাখ টাকা সামনের মাস থেকে পাবো আর কি। সামনের মাস থেকে 2 লাখ টাকা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এমনি তাহলে ভালো। এখন তোমাকে দুইজনের আমার পছন্দ হয়েছে। আমার হলো কি একটা মাইয়া আছে, আমার একটা বাইরের মাইয়াও আছে। দুইজনের কাছে দুই মাইয়া বিয়া দিন। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। তাই তোমরা নাস্তা কইরা তারপরে বাবা তোমরা চলে যাও, আসছো। আমার পাত্র পছন্দ হয়েছে, আমি আমাদের শরীকে, তোমরা চলে যাও। এই মূর্খ পাত্র আপনার পছন্দ হয়েছে? ওরা তুমি কারে মূর্খ কো? এটা হচ্ছে শিক্ষিত মুক্তিযোদ্ধা নাতি, কোঠা পাস। আর ওই যেটা তো আওয়ামী লীগ করে, তুমি কারে মূর্খ? আমরা যে এত টাকা দিয়ে কষ্ট করে লেখাপড়া করলাম, এটা কি কোনো মূল্য নাই? ওই লিখে তুমি কি করো? তোমার মাসে বেতন কত আর স্যালারি কত? তো আজকে তো আমরা গুছিতে পারি না দেখে আমরা চাকরি পাই না। এটা তো তোমার দোষ। তো এই জন্য কি আমরা আমাদের কোনো মূল্যই না আমাদের লেখাপড়া? বাবা, তোমার লোক আমি পেশাল মারতে চাই না, গেড়ি ডাক্কাদা মার করে দিব কথা বেশি কইলে। তুমি সম্মান করে আমি আমাদের শরীর কইতে কইছি। অগ দুইজনের পছন্দ হয়েছে, তোমরা খাওন খাইয়া যাও। তুমি এই শোনো, তুমি এলো গিয়া, তুমি যখন তুমি সৎ লোক খোঁজো। কেন মুক্তিযোদ্ধার নাতি আওয়ামী লীগের লোক, এই দিন আমার দিতে হইব। আমার এলাকা থাকতে হয় লোকজন নিয়ে, নাস্তা শরীর খাইয়া যাও যাও। এত রাত জেগে আমরা পড়ালেখা করে আছে কি আমরা এই অপমান করেন আপনার মাঝে? কেমন নাহলে দিন যে কেমন ওড়ো, তোমার লাগবে না, তোমার কথা অনেক শুনছি, ওড়ো। আপনি এমন শুরু করছেন কি লিখে? আমরা তো অপমান করতেছেন আমার। হ্যাঁ, তোমার যাইতেছেন জানা কে লাগা? তোমার কাছে যেতে গা, তোমার কাছে মাইবি দেব না। তুই চুপ থাক বেটা, তুই তো বেটা মূর্খ বেটা। এ কারে মূর্খ কইলো রে? তুই বেটা মূর্খ, তো তোমরা মূর্খ বেটা। কারে মূর্খ কও? আমরা যেন পাত্রী দেখে মাইর খেলাম, এই বিরুদ্ধে কিছু করতেন না আপনি? হ্যাঁ, অবশ্যই এটা করতে হবে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন ভালো আছেন ভাই? আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? এলাকার মধ্যে আমরা অনেকদিন ধরে দেখিনি আমি। আমি তো এলাকাতেই থাকি। ও এখন আমরা ওই যে চিনেন না, ওই মাতবরা চিনেন না? মাদবর সাহেব, আমগো এলাকার মাতবর। চারতলা বিল্ডিং এর মাদবর সাহেব। হ্যাঁ চিনছেন, আমরা চিনছেন। কিসে? হে মাতবরের মাইয়ারে গেছিলাম আমরা দেখতে, গেলাম দেখতে। শুনলেন ভাই কাহিনী ভাই, কি আঙুল কি করছে ভাই? দেখছেন স্যারের মাইরা কি করছে? স্যারের আমার ভাই মারছে ভাই, বুঝছেন কি মারছে জানেন? কারণ কি? হের মাইয়ারে হে বিয়া দিব কই জানেন? হের মাইয়ারে দিয়ে বিয়া দিব যে কোটা বাস আছে না, ওই যে আপনার মুক্তিযুদ্ধ নাতি নুতি আছে, কুত্তার লিগেরা চিনেন না গো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কাছে দিব মাইয়া বিয়া। আর আমরা এত কষ্ট করে পড়ালেখা করছি, আমার কাছে মাইয়া বিয়া হইতো না। এই কারণে ভাই ওই যে ওরা কইছি ওরা মূর্খ, কুত্তার লিগে কইছি ওরা মূর্খ। এই কারণে ভাই আঙ্গ দুজনরা ভাই মারছে ভাই। আমরা জন্য পিটাইছে? হবে আঙ্গ দুজনে মারছে ভাই। আমাদের আন্দোলন করা তো রাস্তা। আমি কঠিন বিচার চাই ভাই আপনার কাছে। এটা এই বিরুদ্ধে চলেন আমরা আন্দোলন করি রাস্তা। আজকে আমরা আন্দোলন করব ভাই, চলেন। কোঠা না মেধা, মেধা মাধা। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? রাজাকার বলেছে। কুত্তা লীগের বিরুদ্ধে লড়াই করো রাজপথে। শেষ শেষ।